এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক, আজকের অন্যান্য রুটিনের মতনই ডেলি ব্লগ নিয়েই চলে আসলাম। হ্যাঁ, ঘরটারগুলো সামনে যেহেতু পুজো, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, যেহেতু সামনে পুজো, দুর্গা পুজো আমাদের সবথেকে বড় পুজো। তো সেই কারণে আজকে ঘরটরগুলো গোছগাছ করব, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর অনেকের ছবি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি কে কে ছিল, কে নেই, কি বৃত্তান্ত, সব কিছু নিয়েই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা দেখতে থেকো। আই হোপ আজকে সত্যি সত্যি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমত তো যা ফটো ফ্রেমগুলো ছিল সব কিছু নামিয়ে নিলাম, নিজেদের যা ছিল, ঠাকুরের যেসব ছিল, আমাদের গুরুজন মানে আমার গুরুজন, আমার দাদু ঠাকুরদা, তাদের ছবিগুলোও নামিয়ে নিলাম। নিয়ে এই যা ঝুলটুলগুলো রয়েছে সেগুলো একে একে করে সব পরিষ্কার করতে শুরু করে দিলাম। যথারীতি আজকে জামা কাপড়ের দিকে যাইনি, আজকে প্রথমতই চলে গেছিলাম। একদম দেখছি যে সব দিকেই মোটামুটি ঝুল অনেকই পড়েছে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে একটু না মোছামুছি করলেও হয় না। আর প্রায় অনেক দিনই হলো হাত দেবো করে আর দেওয়া হয়নি। ঘরটরগুলো এমনি গোছগাছগুলো করে রাখে, দিদিও গুছিয়ে রাখে, কিন্তু এই ঝুল ঝাড়ার কাজগুলোতে অনেক দিন পরে আজকে আবার হাত দিতে আসলাম। তাই সেই ভিডিও আর কি তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আর এই সবথেকে মেন বিষয় হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে যারা ছিল, মানে আমার গুরুজন যারা ছিল, যারা আজ আমাদের সাথে নেই, তাদেরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর আর কি একে একে পরপর সব গুছিয়ে জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। আর এখানে ওই ঝুলঝাড়ার লাঠিটা দিয়ে আস্তে আস্তে পেছন মানে ওই যে থ্রি ফোল্ডের শোকেসটা আছে ওর পেছনে তো একদমই হাত যায় না, ওই দিকটা একটু নামিয়ে নিচ্ছি। আর এই দিকে শোকেসের এখানে এই বিয়ের পালকিটা রয়েছে, প্রায় 3-3.5 বছর হয়ে গেল পালকিটা আমাদের বাড়ি রয়েছে। মেজদির যখন বিয়ে হয়েছিল মেজদির তত্ত্বে ওটা এসেছিলো। আর যেদিন থেকে এসছে আমাদের বাড়ি সেদিন থেকে ওটারে আমি একটু বেশি যত্ন করে তুলে রাখি। ওটার পরিপ্রেক্ষিত মানে ওটা টোটালটাই গোছানো গোছগাছ করা সব কিছুই করি। আর আলমারির উপরের ওই ময়ূরটা, ওইটা একদম ছোটোবেলায় ওইটা মেলায় গিয়ে কিনেছিলাম স্টিকার। ওর সাথে আরও কিছু স্টিকার ছিল, মানে ফুল পাপড়ি টাপড়ি কিছু ছিল। গোছাতে গোছাতে গোছগাছ করতে করতে ওর যতদিন আঠা ছিল ততদিন ছিল, তারপরে আঠা নষ্ট হয়ে যাওয়ার পরে ওই জিনিসটা উঠে গেছে, কিন্তু সেটাও যত্ন করে রেখে দিয়েছিলাম। ওটা প্রায় 10-15 বছর হয়ে গেছে। তো এদিকে টিভির সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে পরপর একে একে সব মুছেও নেব, পরিষ্কার করে নেবো। কয়েকদিন আগে বোন শোকেসটা পরিষ্কার করেছিল, ছোটো বোন। গুছগাছ করার পরে কিন্তু যেই ধুলোগুলো জমেছিল সেগুলো আর সেইভাবে ক্লিন করা হয়নি। যথারীতি যখন ধরেছে এখন পুরো মানে ঘরটারে টোটালটাই ক্লিয়ার করব ধুলোবালি দিয়ে, যেগুলো রয়েছে ঝুলটুল যা রয়েছে সেগুলো সব পরপর মুছে নিচ্ছি। আর টিভির সাইডগুলো পরিষ্কার করছি। এখানে না চিন্তা করেছিলাম কি, টিভির উপরে একটা কভার থাকে, টিভির নিচে একটা কভার থাকে, তো সে কভারটাকে একা একা বের করা যাবে না। অফ ক্যামেরায় সেটা বের করেছিলাম আমি। টিভিটাকে উঁচু করেছিলাম, ধরেছিলাম, আর দিদিকে সাথে সাথে ডেকেছিলাম। দিদি এসে নিচ থেকে ওই যেই কভারটা রয়েছে সেটা বের করে নেবে। আর সেগুলো সব কাচতে দিয়ে এসছি, মানে ঘরটর গুছিয়ে নিয়ে সেগুলো সব কাচতে দেবো। না কাচলেও হবে না, ওর মধ্যে প্রচুর পরিমাণে ধুল জমে রয়েছে। আর শোকেসের পেছনে একটা পর্দা থাকে, সেটাকেও ধুতে দিয়েছি। এই জানলার এখানের পর্দা, বেড কভার। আর এখানে আমি একটা ভুল করে ফেলেছি, কি জানো তো, এখানে যে আমাদের কি বলে তোশকটা ছিল, তোশকের উপরে ম্যাট্রেসের উপরে দুটো তোশক থাকে, জাজিমার তোশক, সেই জায়গায় যদি বেড কভারটা রেখে দিতাম তাহলে বেশি ভালো হতো। ওই সাইড দিয়ে না আমি করেছি কি, পর্দা দিয়ে দিয়েছি। বেডশিটটা তুলে নিয়ে আলনার ওই দিক থেকে জামাকাপড়ের মধ্যে যাতে কোনো ঝুলটুল না পড়ে সেই হিসাব করে আর কি বেডশিট দিয়ে নিয়েছিলাম। কিন্তু এইখানে দিয়ে রাখলে আমার আর এই 17 ইঞ্চি নিয়ে আমার মানে এই তোশকটা নিয়ে আর ছাদে গিয়ে ঝাড়তে হতো না। আমি সেটা পুরো ভুলে গেছিলাম। আর এখানে সেই পালকিটাই পরিষ্কার করছিলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। প্রায় 3.5 বছর ধরে যখনই ঘরটরগুলো পরিষ্কার করি তখনই এর পেছনে আমি লাগি। এটারে মানে উপরে যে পাতলা পর্দা দেওয়া প্লাস্টিকটা রয়েছে ওটার উপর প্রচুর ধুলো জমে, তো ওটাকে আর কি ক্লিয়ার করে রাখার চেষ্টা করি, একটু পরিষ্কার ক্লিন। ও এর মধ্যে একটা কথা বলি, কলিং দিয়ে যেহেতু আমি সব কিছু পরিষ্কার করি, কলিংটা করতে করতে না শেষ হয়ে গেছে। আর এই দেখো আমার ঠাকুর দাদা, আমার বাবার বাবা, তিনি এই 2000 মানে এই 5টা বছর হয়েছে আমাদের থেকে
ছেড়ে চলে গিয়েছে। আর এখানে আমার দাদু এই 2.5 থেকে 3 বছর হলো তিনিও মারা গিয়েছে। দাদু মারা গিয়েছিল 2021-এ আর আমার ঠাকুরদাদা মারা গেছিলো, তাকে আমরা দাদা বলি ভালোবেসে, ছোটোবেলার থেকেই দাদা বলে ডাকতাম। তিনি মারা গেছিলো 2018। তো এই জায়গায় পরপর তাদের ছবিগুলো রেখে দিলাম, উপরে রেখে দিই। আর ওই সাইডে পেরেকের উপরেও দিয়ে দিই, দেয়ালের উপরে থাকে। আর এইগুলোরে পরপর দিয়েছিলাম। এখানে দুটো ছিল পিকচার, তারপরে আমি আবার একটা অ্যাড করে নিলাম। দাদার 2খানা পিকচার যখন দাদার কাজ করা হয়েছিল তখন 2খানা পিকচার বাঁধানো হয়েছিল। আর কাজ করতে করতে দেখাচ্ছি, দেখো প্রায় 3টে 5 বেজে গেছে। মোটামুটি আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার তোশকটা নিয়ে গেছিলাম ছাদে গিয়ে ঝেড়ে টেড়ে নামিয়ে নিয়ে এসে তারপর এখন বেড কভারটা দিয়ে নেব। আর এখানে যথারীতি এই আমাদের যে মানে দেয়ালের এই ফ্রেমটা রয়েছে না, এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছিলো। আর উপর থেকে ঘর-টর যা ছিল সেগুলো সব নামিয়ে সেগুলো সব পরিষ্কার করেছি। ওখানে মায়ের ছবি মানে মা কালীর, আমার সেই মা কালীর ছবি পরিষ্কার করেছি। লক্ষ্মীনারায়ণের ছবি, বুনুর ছবি ছিল, ওইদিকে রাধাকৃষ্ণর ছবি ছিল, সেগুলো মোটামুটি সব পরিষ্কার করেছি। তাদের উপরে মানে পুরো ধুলো জমে গিয়েছিলো সব কিছু আর কি। তারপরে এইদিকে আমাদের ফ্যামিলিতে যে কজন ছিলাম সেই কজনের ছবিগুলো পরিষ্কার করেছি, যতটুকুনি যা দেখাতে পেরেছি দেখালাম। এবার কি বলো তো, ওইভাবে আর করতেই পারছিলাম না ভিডিও। আর একা হাতে কখনোই ভিডিও করা সম্ভব হয় না। ওখানে কিছু ভিডিও বানিয়েছিলাম, বুনু এসেছিলো, ও ধরে দিয়েছিল আর নিজেই ধরে ধরে করে নিয়েছিলাম। আর যথারীতি তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি দেখো আমার প্রায় খাট গোছানোও কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আলনাগুলোও গুছিয়ে ফেলেছিলাম সেই মুহূর্তে, সেগুলো আর শ্যুট করতে পারিনি। এইদিকে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। স্নান করতে গিয়ে যেগুলো কাচার ছিল সেগুলোও নিয়ে যাব। যথারীতি মাকে বলেছিলাম গরম জল করে দিতে, মা সেটা করে দিয়েছে। সেগুলো গরম জলে চুবিয়ে দিয়েছি। এসে নিয়ে তারপরে ওগুলো কাচতে যাব। তো অলমোস্ট ডান, পুরো গোছানো কমপ্লিট। আর এই দিকে এখনও কৌটো দেওয়া বাকি আছে, এগুলো দিয়ে নেব পরে, এগুলো আর নিচ্ছি না। এই যে অলমোস্ট ডান, উপরে ফটো ফ্রেমগুলো গোছানো সব মোছা হয়ে গেছে। আর পর্দা এগুলো সব ধুতে দিয়েছি। এই যে অলমোস্ট ডান। টিভির কভারগুলোও ধুতে দেওয়া হয়ে গেছে। এটা বাপি যখন বিএসএফ থেকে রিটায়ার্ড হয়েছিল তখন দিয়েছিল, মোটামুটি ক্লিয়ার। এদিকে তো তোমাদের বলাই হয়নি, উপরে যে আলমারির উপরে যে টেডি বিয়ারগুলো ছিল, তারপরে ব্ল্যাঙ্কেট ছিল, সেগুলো পরিষ্কার করে সেগুলো পরপর তুলে নিয়েছিলাম। অলরেডি এখন স্নান টেনান কমপ্লিট করে, কাচা ধোয়া করে নিয়ে স্নান কমপ্লিট করে উপরে চলে এসেছে এখন জামা কাপড় মেলতে। তার আগে দিদি এসেছিলো, ভেজা কিছু জামা ছিল সেগুলো মেলে গেছিলো, সেগুলো শুকিয়ে যাওয়ার পরে সেগুলোর সাথে সাথে এসে মানে শুকিয়ে যাওয়ার পরে আর তুলে নিলাম। এখন ভেজা জামাগুলো যেগুলো আছে ওই কভারগুলোই আর কি, সেগুলোই ধুয়ে দেবো। আর যা রোদ্দুর দেয় না, মানে বেশি সময় লাগবে না শুকানোর জন্য। একটু সকাল সকাল কেচে দিলে কি হয় যে তাড়াতাড়ি 10টার মধ্যে শুকিয়ে যায়। যদি আমি 6টা 6:30টার মধ্যে সকালবেলা ধুয়ে মেলতে পারি তো আমার 10টার মধ্যে পুরো একদম ধোয়া মানে শুকিয়ে কমপ্লিট হয়ে যায়। কিন্তু সেটা আর প্রত্যেকদিন সম্ভব হয়ে ওঠে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা টিফিন খেয়ে চলে যায় টিউশনিতে। টিউশনির থেকে বাড়ি ঢুকি প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ। ওই জন্য আর সেটা সম্ভব হয় না। তারপরে এসে বাড়ির যা যাবতীয় কাজ টাজ করি, তারপরে ব্লগ স্টার্ট হয় আর কি। তোমরা অলরেডি সেই রুটিন জানো, সেটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না তোমাদের, তোমরা সকলেই জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো এইদিকে আমার মোটামুটি সব মেলা হয়ে গেছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিলাম। আর কত টানটানে রোদ্দুর, এখন প্রায় কটা বাজে, 3:30 এরকমই সামথিং হবে, কি 4:10-15 এরকম হবে, খেয়াল নেই। কারণ 3:05 ওইদিকে বেড কভার ওই সবগুলো বিছানায় দিচ্ছিলাম। আর এখানে আমি দুটো ফোনে আমারই ব্লগ দেখা চালু করে দিয়েছি। আর এই দিকে ভাত খেতে বসে পড়েছিলাম। ওই দিন হয়েছিল চিকেন, মা ভাত বেড়ে রেখেছিলো, ছাদ থেকে নেমে পর চিকেন খেয়েছে। আর যথারীতি প্রত্যেক দিনের রুটিন আমার ভাত খাওয়ার পরে এরকম টুকিটাকি খাবার খেতে হবে, নাহলে মুড ভালো থাকে না। তো ভিডিওটা এত দূরই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা।